তেল। এখানে কি আছে বলে দিই নাকি? এখানে আছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কয়েক কোয়া রসুন 8-10টা, একটু আদা, হাফ ইঞ্চি ওই 1 ইঞ্চির মতন, আর কয়েকটা শুকনো লঙ্কা। আর এখানে কি আছে? এখানে আছে গরম মশলা, গোলমরিচ, আর কিছুগুলো কাজু। প্রথমে তেলে দিলাম গরম মশলা, এর মধ্যে দিলাম, তারপরে দিলাম কাজুটা হালকা ভাজা ভাজা হোক। কাজু ভাজা ভাজা করে দিলাম গোলমরিচ। এরপরে দেব শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, পরে একে একে সব মশলা দেবো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু হোক, একটু কাঁচা গন্ধটা মরে যায়। এবার পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম আদার টুকরো আর রসুনের টুকরো, হালকা একটু ভাজা ভাজা হোক, মিডিয়াম ভাজা, কাঁচা গন্ধটা গেলেই হবে। হ্যাঁ, এরপর দিয়ে দেবো টমেটো, এগুলো সব ভালো করে একটু ভেজে নিই, কাঁচা গন্ধটা যেন মরে যায়। এই অবধি ভাজবো, ব্যাস। এবার গ্যাস অফ করে দেবো, ঠান্ডা হতে দেবো। গ্যাস অফ করে দিলাম, ঠান্ডা হতে দেবো। এরপর এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা এবার মিক্সির জারে স্মুথ করে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। এ তো মিহি পেস্ট হয়ে গেছে। তো কড়াইতে দেবো সাদা তেল, রান্নাটা সাদা তেলে হবে, একটু বেশি তেল দিলাম, মাছ ভাজবো। চিংড়িটাকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিংড়ির সাইজগুলো এরকম চিংড়ি, খুব বড়ও না খুব ছোটও না, এরকম টাইপের চিংড়িগুলো এবার ভেজে নেবো একটু ভালো করে, লাল লাল করে। ভেজে নিচ্ছি, আমি এটাও 750 গ্রাম চিংড়ি রান্না করছি। এক পিঠটা হয়ে গেছে, আর পিঠটা উল্টে দিচ্ছি। চিংড়িগুলো দিকে ভেজে নিই, খুব বেশি ভাজবো না, একটু ভেজে উঠিয়ে দেবো। চিংড়িগুলো এবার এক একটা উঠিয়ে নিই, ভাজা হয়ে গেছে। এবার এই তেলে বাকি চিংড়িগুলো ভেজে নেব,
আপনারা চিংড়ি তো অনেক রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা অন্যরকম হবে। একবার অবশ্যই খেয়ে দেখবেন। এই চিংড়িটা হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, ভাত, পোলাও, পরোটা সবের সাথে খাওয়া যাবে। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলে, এই যে তেলে বেঁচে আছে, ওই তেলের মধ্যেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। ভালো করে দিয়ে দিলাম মশলাটা। মশলা কষবো লো ফ্লেমে, মশলাটা কষবো লো ফ্লেমে। যত লো ফ্লেমে মশলা কষবো তত টেস্ট হবে। একটু নুন, এতটা নুন দিলাম, সামান্য দেবো একটু, ব্যাস। হলুদ, হলুদ খুব বেশি না, এইটুকু ব্যাস, একটু দিলেই হবে। একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা অলরেডি দেওয়া আছে, একটু দিলাম কালারের জন্য। ভালো মতন কষে নেব মশলাটা। খুব সুন্দর হয় রান্নাটা, এবার করে খেয়ে দেখবেন। এবার জলটা দিয়ে দেবো, মিক্সির বাটি দেবো, জলটা দিয়ে দিলাম। টেস্টের জন্য হালকা চিনি দিলাম, একটু সামান্য, বেশি না, ব্যাস। গ্রেভি ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দিলাম। এমনি গরুর দুধ দিলাম সামান্য, বেশি না, একটু, ব্যাস। হয়ে গেছে। এরপর একটু ওপর থেকে ধনে পাতা থাকলে দিয়ে দেবেন, আমার কাছে এখন নেই। এই রান্না অলমোস্ট শেষ। এই যে দেখে নিন কীরকম চিংড়িটা হয়েছে দেখতে, খেতেও দারুণ হবে। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন।